শাহজালাল শাহপরানের দেশ, এই বাংলাদেশ হলো ফজলুল হক আমিনী রহমাতুল্লাহর দেশ, এই বাংলাদেশ ফজলুল করিম রহমাতুল্লাহর দেশ, এই বাংলাদেশ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর দেশ, এই বাংলাদেশ জুনায়েদ বাবুনগরীর দেশ। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন নাস্তিক বেঈমান কোন কুলাঙ্গার যদি নবীর এই দেশের মধ্যে, নবীর আশিকের এই দেশের মধ্যে, জুনায়েদ বাবুনগরীর দেশের মধ্যে, আহমদ শফি রহমাতুল্লাহর দেশের মধ্যে, বলে চরমনাই উজানিওয়ালাদের দেশের মধ্যে কোন কুলাঙ্গার যদি ইসলামের উপরে আঘাত করতে চায়, নবীর ইজ্জতের উপরে আঘাত করতে চায়, ওই কুলাঙ্গারদেরকে ঝাড়ু পিটা করে দেশ থেকে বিদায় করব। স্পষ্ট কথা, এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো দাদার নয়। এই আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? স্পষ্ট কথা, এই দেশ কারো বাবার দেশ নয়, কারো দাদার দেশ নয়, এই দেশ লক্ষ লক্ষ মুসলমানের দেশ। সুতরাং এই দেশের মধ্যে যদি কেউ যদি থাকতে হয়, কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি দেশের মধ্যে থাকতে চায়, ইসলামকে প্রাধান্য দিয়ে, মুসলমানকে প্রাধান্য দিয়ে থাকতে হবে, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশের মাটি থেকে নাস্তিকতার ঘন ঘটা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। নারায়ে তাকবীর! এই আওয়াজ কি শেষ হয়ে গেল নাকি? আরেকটা আওয়াজ দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষণ আমরা দেখতে পেয়েছি, আমাদের মুহতারাম, আমাদের আজকের আকর্ষণ, আমাদের যুবকদের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার হৃদয়ের মনি, এদেশের হাজারো লাখো কোটি যুবকের ভালোবাসার হৃদয়ের স্পন্দন মুফতি সাঈদ আহমদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! কেউ আপনারা ঘুমায় গেছেন নাকি খুশি হন নাই? কোনটা খুশি হন নাই? আরেকটা আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? আমি তো এতক্ষণ পর্যন্ত উস্তাদের আগমনের অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ উস্তাদ চলে আসছে। এরপরে উস্তাদ চলে আসলে, স্টেজে চলে আসলে আমি আর কোনো কথা সামনের দিকে অগ্রসর হব না। আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। তাহলে আলোচনার মূল কথা কি ছিল? হেদায়েত কার হাতে? জোরে বলতে হবে। আমার দিকে, এবার আমার দিকে, আমার দিকে, অন্য দিকে না, আমার দিকে তাকান। হুজুর আসলেই দেখতে পাবেন। বলেন, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। হেদায়েত কার হাতে? নাকি দুনিয়ার কোন মানুষের হাতে? দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারবে? তাহলে হেদায়েত দিবেন একমাত্র তিনি কে?